জামাত যে ছায়া বাজেটটা দিয়েছে সেটা হচ্ছে 8,39,505 কোটি টাকা। তো সেখানে আপনার কম হচ্ছে আমাদের বিএনপির চেয়ে 98,495 কোটি টাকা। এখন সেটাতে তাদের খুব একেবারে জনবান্ধব বাজেট হয়ে গেল, আর আমাদেরটা একদম গরিব মারার বাজেট হয়ে গেল। মানে এটা কোথায়? এটার যৌক্তিকতা যেটা, সেটা এক্স্যাক্টলি কোথায় বুঝতে পারছি না। লুটপাট কোনখানে লুটপাট করবে? আমাদের যেই বাজেটটা দিয়েছে, দেখেন আমরা তো বলেছি যে এই যে একটা ফ্যাসিস্ট যেই রেজিমটা ছিল তাদের যে কন্টিনিউয়াস আপনার অনিয়ম করেছে, ঋণ নিয়েছে, পুনঃতফসিল করেছে, যেগুলো করতে করতে আমাদের ব্যাংক খাত সহ আর্থিক সবগুলো প্রতিষ্ঠানের ভিতকে কিভাবে দুর্বল করে দিয়েছে, যেটা আমাদের অর্থমন্ত্রী উনি সংসদে যখন বলেছেন 2005 সালে আমরা কোন জিনিসটা, কোন সূচকটাকে কিভাবে রেখে গিয়েছিলাম। লুটপাট, অব্যবস্থাপনা, পুঁজিবাজারকে যে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন বিনিয়োগকারী যারা আছেন তাদের আস্থা নষ্ট করেছে। এখন সেখানে আপনার রিগেইন করবার যে ব্যাপার আছে আস্থার, তো বিএনপি তো সরকার তো সেই চেষ্টাটাই করছে। তো সেটার জন্য আপনাকে তো সময় দিতে হবে, ব্যাংক এবং আর্থিক খাত সহ। আর দেখেন বাজেট ঘাটতি পূরণের আভ্যন্তরীণ বৈদেশিক উভয় উৎসের থেকেই টাকা নেওয়া, অর্থের সংস্থান করতে বলা হয়েছে। 2006 যে সালে প্রশ্নটি কিছুক্ষণ আগে আসলো যে বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, আমরা তো পেলাম একটা জনবান্ধব বাজেট বলা হচ্ছে, বাস্তবায়নযোগ্য কতটুকু? দেখেন 2006 সালে বৈদেশিক ঋণ ছিল 1,30,000 কোটি টাকা, যেটা 2024 সালে বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। তো আমরা তো সেই জিনিসটাকে পেয়েছি এসে, আমার ভালো লাগুক চাই না লাগুক। তো সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে উচ্চ মূল্যস্ফীতির যেই চাপ, সেটা মোকাবেলা করতেও তো আপনার কেন্দ্রীয় ব্যাংকে কঠোর একটা মুদ্রা নীতি যেটা, সেটাকে অনুসরণ করতে হয়েছে। কাজেই এটা এমন না যে আমরা বলছি যে এটা খুব ভালো একটা মানে হয়ে যাবে। চ্যালেঞ্জ আছে, আমরা জানি সেটা, আমরা জানি। আর সেটাকে অ্যাড্রেস করেছেন অর্থমন্ত্রী মহোদয়, করেই বলেছেন যে তারপরও যেই বাজেট দেয়া হয়েছে, অনেকে বলছেন যে এটা উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়ন কিভাবে করা যাবে। কিন্তু গরিব মারার বাজেট, এই যে কতগুলো আপনার খুব কমন কতগুলো যে রিয়াকশন আছে, এই একটা গদবাঁধা বস্তা পচা এই রিয়াকশন থেকে আমি মনে করি বের হওয়ার টাইম এটা।